রণক্ষেত্র দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারাতে গাড়ি ভাঙচুর করে জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষদের। উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। আরও একবার খবর উঠে এলো দিনহাটার। এবার দিনহাটা 2 নম্বর ব্লকে নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালমারা অঞ্চল রণক্ষেত্র ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানান, এদিন পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হয়ে শালমারা অঞ্চলে প্রচারে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ। স্থানীয় নেতৃত্বদের সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ। অভিযোগ, তার গাড়ির ওপর অতর্কিতভাবে হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। ঘটনায় তার গাড়ির পেছনের কাচ ভাঙচুর হয়েছে। ঘটনায় আহত দুজন তৃণমূল কংগ্রেস কর্মী নাজিরহাট স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। একই সাথে বিজেপির 6 নম্বর মণ্ডল সভাপতি তরুণীকান্ত বর্মন অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেসের কারো উপরে কোনো হামলা করেনি বিজেপি, বরং হঠাৎ করে উদয় হওয়ার জন্য উদয়ন গুহকে গ্রামবাসীদের ক্ষোভের মধ্যে পড়তে হয়। মন্ত্রীর সাথে আমরা তো দেখা করব। গাড়ি ভাঙার জন্য এটা তো বলছেন আপনি। মুখের ভাষা খারাপ করছে। এ ফোনটা তো ও সব জানতো না। তোমরা ফোন করো, ভিডিও করো। আরে কেসাল করে রাখতে হবে। শালা চোরের ঘর ভর্তি মারাচ্ছে। শালা চোরের ঘর, শালা চোর, পুলিশ চোর, সব চোর, পুলিশ চোর, সব পুলিশ গুন্ডি মধ্যে সব চোর, পুলিশ চোর। আমাদের আজকে দলীয় কর্মসূচি ছিল নাজিরহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের শালমারায়। আমাদের প্রার্থীর সমর্থনে বিভিন্ন বুথে আমাদের প্রচার ছিল। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়ন গুহ, নাজিরহাটের এবং আমাদের ব্লকের বিভিন্ন এলাকার থেকে সবাই আমরা শালমারায় আমরা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে ছিলাম। তা আমরা প্রচার থেকে যখন ফিরছিলাম সেই সময় নোটাপালা চৌপতিতে নাজিরহাট এবং শালমারার বিজেপির কিছু দুষ্কৃতী লাঠি সোঁটা নিয়ে আমার গাড়ির উপর আঘাত করে এবং আমাকে আমার গাড়ির পিছনের কাজ সম্পূর্ণ উপর ভেঙে দেয় এবং আমাদের গাড়ির পিছনে দুইজন ছিল আমাদের দলীয় কর্মী, তাদের উপর তারা লাঠি সোঁটা মারে এবং তারা বর্তমানে আহত হয়ে নাজিরহাট হসপিটালে চিকিৎসাধীন। আপনি কোন ইয়েতে আছেন? আমি কুচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। নাজিরহাট টু আজকে কিচ্ছু হয়নি। উদয়ন গুহ দিনহাটা বিধানসভা কেন্দ্র এবং সিতাই বিধানসভা কেন্দ্র এবং সুটকাবাড়ির বিভিন্ন এরিয়া প্রায় 6 থেকে 700 হারমাত বাহিনী নিয়ে এসে বাড়িতে বাড়িতে প্রচার করছিল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ বর্মন তার বাড়িতে গিয়ে তৃণমূলের স্লোগান দিচ্ছিল এবং ওখানে যে বিজেপির ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো যখন ছিঁড়ে তারা ফেলাই দিচ্ছে তখন ওখানকার গ্রামবাসী মহিলারা ঝাঁটা নিয়ে বেরিয়েছে এবং গ্রামবাসী ওদেরকে তাড়া করেছে, ওরা পালিয়ে গেছে। আমাদের পক্ষ থেকে কোনো রকম কোনো গাড়ি ভাঙচুর করা হয়নি। তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা উদয়ন গুহর সাজানো নাটক এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলে তৃণমূলের কোনো লোক না থাকার কারণে উনি কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে হারমাত বাহিনী নিয়ে এসে এখানে বাড়িতে বাড়িতে ঢুকে প্রচার চালানোর চেষ্টা করছে। আমি আশ্চর্য হয়ে যাই যে নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও বাইরের এত হারমাত বাহিনীকে নিয়ে উনি কি করে একটা অঞ্চলে ঢুকে বাড়িতে বাড়িতে ঢুকে উনি হুমকি দিতে পারেন এবং প্রচারটা করতে পারেন, এটাই আমার আশ্চর্য।
আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। আজকে শালমারা অঞ্চলে আমরা বিভিন্ন এলাকা থেকে নেতৃত্ব লেভেলে যারা আছি বিভিন্ন বুথে আমরা আজকে প্রচারে গিয়েছিলাম। তো প্রচারে গিয়ে মানুষের যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলছিল, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এইভাবে আশ্বস্ত করছিল, বিজেপির গুন্ডা বাহিনী সেখানে ভয় পেয়ে যায়, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এটা পরিষ্কার তারা বুঝতে পেরেছিল। আর আজকে যখন শালমারায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে স্বতঃস্ফূর্তভাবে আজকে সাড়া দিচ্ছিল, আজকে বিজেপি সেটা দেখে আতঙ্কিত। আমরা প্রচার শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়ির দিকে, ঠিক নোটাভালা চৌপতি বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী, গুন্ডা বাহিনী একদম ধারালো অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাটাম, লাঠি। সৌভাগ্যক্রমে আমি তাদের সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার পিছনেই আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং এই অঞ্চলের পার্টির সভাপতি ধনঞ্জয় রায়, তারাও আজকে একটা বুথের দায়িত্ব নিয়ে সেই এলাকার লোকের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিল। তারা আমার ঠিক পিছনে ছিল। তারা যখন আসছিল আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে, আমার উপর আঘাত করতে না পেরে, পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে রীতিমতো আঘাত করে, গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা 2 জন আমাদের দলের কর্মী তাদের উপর আঘাত করে তারা মারাত্মকভাবে আজকে জখম হয়। আমি পরিষ্কার একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে, যেভাবে মস্তানি শুরু করছে, মানুষের উপর যে অত্যাচার, এই অত্যাচার মানুষ মুখ বুজে সহ্য করবে না। আগামী নির্বাচন আমি পরিষ্কার করে বলছি, এই লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব নিশ্চিত প্রামাণিক পাবে। এবং সেই সাথে আমরা থানার অফিসারকে, ওসি সাহেবকে আমরা বলেছি, তিনিও ঠিক আমাদের পিছনেই ছিলেন। বলতে গেলে প্রায় তার সামনেই এই ঘটনা আজকে ঘটে। এবং ওসি সাহেব যদি আজকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে আমরা কিন্তু এবার আর বসে থাকবো না। এর জন্য যা যা করতে হয় আমরা কিন্তু সেটা কিন্তু করব। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন